সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে আরও জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দীপক দেবনাথ। দীপক, এ ঘটনায় কলকাতার পুলিশ তাদের ব্রিফিংয়ে কি বলছে, আর হত্যার কারণ বা প্রক্রিয়ার বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। দেখো, খুনের মোটিভ এখনো জানা যায়নি এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সংবাদ সম্মেলন করলেন পশ্চিমবঙ্গ পুলিশের যে আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী। তিনি সংবাদ সম্মেলন করে বললেন যে খুনের কি মোটিভ ছিল, কি কারণে তাকে খুন করা হয়েছে সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়, তবে পুলিশ তদন্ত করছে, হয়তো খুব শিগগিরই সেই বিষয়টিও সামনে আসবে। কিন্তু খুন যে করা হয়েছে তা এক প্রকার নিশ্চিত, যদিও তার যে লাশের যে টুকরো সেই লাশ পাওয়া যায়নি, বা তারকে যে টুকরো করে কেটে রাখা হয়েছিল সেটিও পাওয়া যায়নি, কিন্তু ব্লাড স্টেইন অর্থাৎ রক্তের যে দাগ সেই দাগ দেখে তাদের এক প্রকার নিশ্চিত এবং তারা তদন্ত করে দেখেছেন যে এটি খুন হয়েছে এবং খুনের সেই রক্ত। এবং তিনি বলেছেন যে যদি আমরা যেটি অসমর্থিত শুনতে জানতে পেরেছি যে 13 তারিখ এই ফ্ল্যাটে ঢোকেন এবং তিনি যখন তার যে পরিচিত বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস তার বাড়িতে এসেছিলেন 12 তারিখ এবং 13 তারিখ সেই বাড়ি থেকে বেরিয়ে যান, এবং সেই গোপাল বিশ্বাস তার যে পরিচিত বন্ধু তাকে বলে যান যে 13 তারিখ আমি যাচ্ছি এবং চিকিৎসা করাতে যাচ্ছি, আমি সন্ধ্যাবেলায় ফিরে আসবো। কিন্তু সেই সন্ধ্যাবেলায় ফেরেননি, উল্টে তিনি হোয়াটসঅ্যাপ মেসেজ করেন গোপাল বিশ্বাসকে, অর্থাৎ তার বাড়ির যার বাড়িতে এই বরানগরে উঠেছিলেন তাকে মেসেজ করে জানান যে আমি দিল্লি পৌঁছে গেছি, আমাকে আর ফোন করার দরকার নেই, যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমি আপনাদের ফোন করব। এবং এই যে কথাবার্তা সম্পূর্ণটাই কিন্তু হয় হোয়াটসঅ্যাপ মেসেজে, অর্থাৎ সেই যে মেসেজ সেটি আদৌ ওই বাংলাদেশের ওই সাংসদ মানে আজিম ভাই করছিলেন কিনা তাও কিন্তু স্পষ্ট নয়। অর্থাৎ 13 তারিখের পর থেকে এই যে 14-15 বেশ প্রায় এক সপ্তাহ, এই এক সপ্তাহ তার কোথায় অবস্থান ছিল, কোথায় ছিলেন, আদৌ তিনি বেঁচে ছিলেন কিনা, পুরো ব্যাপারটাই কিন্তু এখনো ধোঁয়াশা। যদিও মাঝখানে পুলিশ একবার জানিয়েছিলেন যে তার একটা যে মোবাইল যেটি পাওয়া গিয়েছিল, অর্থাৎ অভিযোগ পত্রে যে তার যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে ভারতীয় নাম্বার, একটি হচ্ছে বাংলাদেশি নাম্বার। তো সেই দুটি মোবাইল ট্র্যাক করে তার মধ্যে একটিতে লোকেশন পাওয়া যায় ঝাড়খণ্ড বলে ভারতের একটি রাজ্য ঝাড়খণ্ড, সেখানে লোকেশন পাওয়া যায় এবং সেটি দুদিন আগে। তো এর মাঝখানে আর কোনো আপডেট পাওয়া যায়নি। হঠাৎ করেই আজকে সকালবেলায় পুলিশ জানতে পারে যে এই যে আবাসন, যেটি অভিজাত আবাসন সঞ্জীবা আবাসন, যেটি নিউ টাউনের পাশে এবং কলকাতার খুব পাশেই, এবং এই নিউ টাউনের অভিজাত আবাসনে তাকে খুন করা হয়েছে বলে অনুমান। এবং এই খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই সকালবেলা থেকে পুলিশের কর্মকর্তারা ছুটে আসেন, নিউ টাউন থানা পুলিশ আসেন, সিআইডি আসেন এবং ইতিমধ্যে সিআইডি এই তদন্তের ভার নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে ফরেনসিক টিমকে ডাকা হয়, তারা আসেন, ফটোগ্রাফি সেকশনের যারা কর্মকর্তা আছে তারা আসেন, ফটো তুলে নিয়ে যান, ছবি তুলে নিয়ে যান এবং এখন তদন্ত শুরু হয়েছে। যদিও এখনো পরিষ্কার নয় ঠিক কি কারণে তাকে খুনের কারণ মানে খুন করা হয়েছে। যদি এটি যে খুন এটি এক প্রকার নিশ্চিত এবং যে পুলিশের যে শীর্ষ কর্মকর্তা ছিলেন অখিলেশ চতুর্বেদী তিনি একদম পরিষ্কার করে দিয়েছেন যে এটি খুন, তবে কি কারণে খুন হয়েছে সেটিও পরিষ্কার নয়। তবে পুলিশ এর বিষয়ে আর কিছু বলতে চাননি, কারণ যেহেতু এটি এখনো প্রাথমিক তদন্তে আছে, মানে প্রাথমিক পর্যায়ে আছে। তবে আমরা বিশ্বস্ত সূত্রে যেটি জানতে পারছি, পুলিশ সূত্রে যেটি জানতে পারছি সেটি হচ্ছে যে ওই যে 13 তারিখ, সেই 13 তারিখ কিন্তু তিনি দিল্লিতে যাননি। অর্থাৎ ওই 13 তারিখ যে গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেছিলেন, গোপাল বিশ্বাসের বাড়ি থেকেই তিনি কিন্তু অটো ধরে বা কোনো একটি গাড়ি ধরে ক্যাব ধরে তিনি কিন্তু এই আবাসনে ওঠেন, অর্থাৎ সন্ধ্যেবেলায় এই আবাসনে ওঠেন। এবং এই যে আবাসনে যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজেও কিন্তু ধরা পড়েছে যে তিনি যে বেরোচ্ছেন বা তিনি যে ঢুকছেন সেটি ধরা পড়েছে। এবং সেটি তিনি নন, তিনার সাথে আরো 3-4 জন ছিলেন, তার মধ্যে। দীপক দেবনাথ, আপনাকে ধন্যবাদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।